আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেই টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, সেটি হলো জাতীয় পার্টির মহাসচিব কে হচ্ছেন? আপনারা জানেন জাতীয় পার্টির মহাসচিব নিয়ে কিন্তু জাতীয় পার্টির মাঝে একটি জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে জাতীয় পার্টি জিএম কাদেরের অ্যা গ্রুপ থেকে বিভিন্ন আলোচনা চলছে। তার ভিতরে ৪ টি নাম আসছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে জাতীয় পার্টির মধ্যে একটি বৃহৎ আকারে ভাঙ্গন দেখা দিয়েছে। ব্যারিস্টার আনিসুল মাহমুদ, বি.এম. রুহুল আমিন হাওলাদার এবং জাতীয় পার্টি থেকে চলে যাওয়া সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু সহ জাতীয় পার্টির ১/৩ প্রেসিডিয়াম সদস্যরাও কিন্তু এই ভাঙনের সাথে জড়িত। যদিও পরবর্তীতে এখন বর্তমানে সমস্যাটা নিউট্রালে আছে। আপনারা জানেন আহ, জাতীয় পার্টিতে ২০-এর ক ধারা একটি পদ্ধতি আছে, যেটি হুসেন মোহাম্মদ এরশাদের জন্য সৃষ্টি করা হয়েছিল। হুসেন মোহাম্মদ এরশাদ এই দলের কর্তা। তিনি এই দলটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায়। এর পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিক ট্রাম্প কার্ড এবং আলোচনা সমালোচনার ভিতরে জাতীয় পার্টি ছিল। সেই দলের এখন জিএম কাদেরের গ্রুপের মহাসচিব হিসাবে ৪ জনের নাম উঠে এসেছে। সেই ৪ জনের তালিকায় সর্বপ্রথম আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং দ্বিতীয় অবস্থানে আছেন লিয়াকত হোসেন খোকা এবং তৃতীয় অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান মোস্তফা, যদিও তিনি মহাসচিব হওয়ার জন্য তেমন কোনো আশা ব্যক্ত করেননি। চতুর্থ অবস্থানে যার নাম আলোচনায় উঠে এসেছেন তিনি হলেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। এই ৪টি নাম বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে। এর পরবর্তী সময় কিন্তু আহ, আপনারা জানেন জাতীয় পার্টি অষ্টমবারের মতো ভাঙতে যাচ্ছে। জাতীয় পার্টি একসময় কিন্তু বৃহৎ একটি দল ছিল, ভাঙতে 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 বর্তমানে নিঃশেষের অবস্থায়। যদিও দলীয় নেতাকর্মীরা চাচ্ছেন জাতীয় পার্টি ঐক্য গঠন হোক, যে ঐক্যের ভিতরে জাতীয় পার্টির আহ, চলে যাওয়া এবং বর্তমানের সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে থাকবে এবং একত্রিত হয়ে রাজনীতি করবে। এইরকমটা কিন্তু আহ, সবাই ধারণা করছে যে সবাই ঐক্য হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারবে, ভালো একটি জোটে যেতে পারবে।